এত উৎসাহ উদ্দীপনা নিয়ে ইউক্রেনের সেনাদের হারিয়ে রাশিয়ার কুর্স্ক দখল করতে যুদ্ধক্ষেত্রে বেগতিক অবস্থায় পড়ে গেছে উত্তর কোরিয়ার সেনারা। ইউক্রেন বলছে রাশিয়ার সেনাদের পাশাপাশি তাদের যুদ্ধ করার কথা থাকলেও উত্তর কোরিয়ার সেনাদের ফাঁকা মাঠে রেখে গেছে তারা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির দাবি, কুর্স্কে কোনো ধরনের সুরক্ষা ছাড়াই যুদ্ধক্ষেত্রে নেমে গেছেন তারা। বন্দী যেন না হয়ে যেতে হয় সেজন্য তারা নিচ্ছেন আরো বিধ্বংসী পদক্ষেপ। Якщо це не ескалація, то що тоді ескалація, про яку багато хто говорив? Саме Путін робить кроки, які розширюють та продовжують цю війну. Саме він відштовхує можливість миру. জেলনেস্কি আরও বলেন, মস্কো কিংবা পিয়ংইয়ং কোনো কর্তৃপক্ষের উত্তর কোরিয়ার সেনাদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই। যুদ্ধক্ষেত্রে আহত কয়েকজন উত্তর কোরীয় সেনা আটক হওয়ার ভয়ে আত্মহত্যা করছেন। জেলনেস্কি বলছেন, উত্তর কোরিয়ার সেনাদের বাঁচাতে কোনো পদক্ষেপ নেই কারো, অথচ রুশ সেনাদের সুরক্ষায় সবসময় তৎপর থাকে মস্কো। Попередні дані про те, що росіяни почали застосовувати в штурмах солдатів з Північної Кореї. Помітну кількість. Росіяни включають їх у зведені підрозділи та використовують в операціях у районах Курської області. Поки що тільки там. Але ми маємо інформацію про те, що можливе застосування і на інших ділянках фронту. যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বিও বলেছেন, উত্তর কোরিয়ার সেনাদের বুঝে শুনেই মৃত্যুকূপে ছেড়ে দেওয়া হয়েছে। 1000-এর বেশি সেনা হতাহত হয়েছে বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়া। এদিকে আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের জন্য সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়া কিংবা রাশিয়া এখনো কুর্স্কে সেনা মোতায়েনের বিষয়টি স্বীকার করেনি, যুক্তরাষ্ট্র, ইউক্রেন আর দক্ষিণ কোরিয়া বলছে কুর্স্কে উত্তর কোরিয়ার 11 থেকে 12,000 সেনা যুদ্ধ করছে রুশ সেনাদের পাশাপাশি। এই তথ্যের সত্যতা বারবারই ঢাকার চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, উদ্দেশ্য সফল করে ইউক্রেনের সেনা অভিযান পুরোপুরি শেষ করতে চান তিনি। সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, রাশিয়া আবারও চাইলে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করতে পারে। Если нужно будет, мы увидим, что требуется применение более мощного оружия средней дальности, мы, конечно, его используем. Но мы не спешим, у нас ведь это не секрет, да мы не скрываем. И я говорил, у нас пока немного этих систем орешник. Они у нас есть. И не одна система. Но мы не спешим их применять, потому что это оружие мощное, оно... এদিকে 5 মাস ধরে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুর্স্কে রক্তক্ষয়ী সংঘাতে বিপর্যস্ত ইউক্রেনের সেনারা। এই অঞ্চলকে যে কোনো মূল্যে ধরে রাখতে চাইছে কিয়েভ। রাশিয়া হাজার হাজার সেনা কুর্স্কে মোতায়েন করে দেয় অনেক বেশি হতাহত হচ্ছেন ইউক্রেনের সেনারা। 984 স্কয়ার কিলোমিটার এলাকা দখলে নিলেও 40% চলে গেছে মস্কোর দখলে। 3 বছরের সেনা অভিযানে ইউক্রেনের 1/5 এলাকা এখন রাশিয়ার দখলে। সম্মুখ সারির 1000 কিলোমিটার এলাকায় ইউক্রেনের দুর্বলতা বাড়ছে, পূর্বাঞ্চলে কমছে প্রভাব। এমন অবস্থায় পশ্চিমাদের কাছ থেকে আরও বেশি সামরিক সহায়তা চাইছে জেলনেস্কি প্রশাসন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।